নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব যে ব্যক্তিকে আপনি আপনার জীবনে চান, যে ব্যক্তিকে হয়তো আপনি আপনার জীবনে ম্যানিফেস্ট করছেন, সেই ব্যক্তি আপনার কাছে কি সত্যি আসবে? তার জন্য অপেক্ষা করা কি উচিত হবে, নাকি আপনি সামনের দিকে এগিয়ে যাবেন? যে ব্যক্তির সাথে আপনার নো কন্ট্যাক্ট অথবা আগের মতন সম্পর্কে সেই স্পার্ক, সেই সুন্দর শাইনি চকচকে উজ্জ্বল বিষয়টা হয়তো হারিয়ে গেছে, সেটা কি আদৌ ফিরে আসবে? আজকে এই সব কিছুই আমরা জানার চেষ্টা করব। এবং তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। আর এখানে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুটো গ্রুপকে, হ্যাঁ, দুটো ইন্ডিভিজুয়াল গ্রুপকে এখানে দেওয়া হচ্ছে। প্রথম গ্রুপে এখানে রয়েছে 1 নম্বরের জন্য 9 অফ কাপস, দ্বিতীয় গ্রুপে এখানে রয়েছে 2 নম্বরের জন্য 2 অফ কাপস। ওয়াও, দুটোই কিন্তু এখানে দুর্দান্ত এনার্জিস এসেছে। সো যারা গ্রুপ 1 দেখতে চাইছেন 9 অফ কাপস এর সাথে কন্টিনিউ করতে পারেন, সেকেন্ড গ্রুপের মানুষেরা 2 অফ কাপস এর সাথে যেতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজোনেট করছে বলে আপনাদের মনে হবে প্রথম থেকে, আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। এবং আমি কিন্তু প্রত্যেকটা রিডিং এর ছত্রে ছত্রে আপনাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন ম্যানিফেস্টেশন টেকনিক এবং হিলিং মেথড, তাই আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দুটো রিডিংকেই দেখতে পারেন, বিশেষত আজকের এই রিডিংটি। বিকজ আজকে কিন্তু আমি আপনারা যেভাবে ম্যানিফেস্ট করছেন সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সব কিছুই কিন্তু আলোচনা করব। এখানে শুরু হয়ে যাচ্ছে 9 অফ কাপস এর সাথে প্রথম গ্রুপের রিডিং। এখানে মজার কথা কি জানেন, আমি এই মুহূর্তে সামনে বৃষ্টি হচ্ছে, জানালা খোলা আছে, দরজা খোলা আছে, বৃষ্টি দেখতে দেখতে আপনাদের জন্য করছি রিডিং। হয়তো আপনারাও বৃষ্টির ওই সেই রুম ঝুমঝুম শব্দকে শুনতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আজকে ওয়েদারও ভীষণ সুন্দর, আর আপনাদের জন্য একদমই একটা স্পেশাল অন্যরকম রিডিং এখানে কিন্তু শুরু হচ্ছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে যারা এখানে 9 অফ কাপসকে পছন্দ করেছেন, হ্যাঁ, 9 অফ কাপসকে এখানে যারা পছন্দ করেছেন, এখানে আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? সেলফ লাভ। অর্থাৎ এখানে আপনি হয়তো আপনার ম্যানিফেস্টেশনের জার্নিতে আইদার অনেকটা এগিয়েছেন, অথবা আপনি কতটা এগিয়েছেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি আজ পর্যন্ত যা যা এনার্জিকে অর্জন করেছেন। আপনার ভাইব্রেশন কিন্তু প্রচুর হাই, আপনার এনার্জি কিন্তু অনেকটাই রয়েছে, আপনি পিওরেস্ট এনার্জির আধারে নিজেকে পরিণত করতে পেরেছেন। বাট এই সমস্ত এনার্জিগুলোকে না, আপনাকে এবার সেই ব্যক্তিকে যাকে আপনি সারাক্ষণ এই এনার্জি দিচ্ছেন, তার জন্য হয়তো দুশ্চিন্তা করছেন, তার জন্য ট্রিগার্ড হচ্ছেন, এটা এবার তাকে দেওয়াটা কমিয়ে কমিয়ে এবার আপনার নিজের মধ্যে আনতে হবে। এবার এখানে একটা মজার কথা আসে। অ্যাকচুয়ালি ইউনিভার্স কোনো একটা জিনিস আপনার জীবনে যখন আনতে চায়, তখন সে না সেটার যে ওটাকে কি বলে, সেটার যে প্রফেসি বা সেটার যে ভূমিকা, সে সেটাকে নিজেই তৈরি করে। সেরকম অবস্থা, সেরকম মানসিক অবস্থা, সেরকম মেন্টাল সেট আপ আপনি লেট গো করতে পারবেন কি পারবেন না, আর জীবনে সেই সময় কিরম কি পরিস্থিতি থাকবে না থাকবে, এটা ইউনিভার্স কিছুটা হলেও আমাদের জীবনে হয়তো নিজে থেকেই এনে দেয়। আর এরকম আপনার সাথেও হয়তো সঠিক সময় ঠিক হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনে আপনি যেটা চাইছেন সেটা একদম এক্স্যাক্ট এসে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে বলা হচ্ছে সেলফ লাভের ভঙ্গিতে আসতে। অর্থাৎ যে সময় থেকে আপনি নিজেকে সেলফ লাভের ভঙ্গিতে আনতে পারবেন, যে এনার্জিটা আপনি আপনার স্পেসিফিক পার্সনের জন্য খরচা করছেন, সেটা যখন আপনি আপনার নিজের জন্য দেবেন, ঠিক সেই সময় থেকে আপনার স্পেসিফিক পার্সন বা আপনি, এটা যদি আপনার অন্য কোনো ইচ্ছাও থেকে থাকে, ধরুন আপনার আর কোনো ইচ্ছা পূরণ রয়েছে, তো সেই ইচ্ছাটাও কিন্তু আপনার জীবনে পূরণ হতে শুরু করবে। নেক্সট আমরা দেখব যে আপনার স্পেসিফিক পার্সন কি সত্যি অপেক্ষার যোগ্য। ও বাবা, এখানে তো একদম চলে এসছে। ওকে, আপনার স্পেসিফিক পার্সন কি সত্যি সত্যি অপেক্ষার যোগ্য। ওকে, দ্য টুইন ফ্লেম এনার্জি কি এলো এখানে, হ্যাঁ, কি আসছে? এই গ্রুপে যারা রয়েছেন রিয়েলি স্পেশাল, হোয়াট ওয়েটিং ফর, কি প্রশ্ন জিজ্ঞাসা করলাম আর কি উত্তর এখানে চলে এলো নিজের থেকে। দেখুন বন্ধুরা, বাবা, এটা এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে? দ্য কনফেশন। ঠিক আছে, সব দুর্দান্ত দুর্দান্ত চোখা চোখা কার্ড কিন্তু এখানে চলে আসছে। সো আপনাদের জন্য কোনো গ্রেট নিউজ অবশ্যই অপেক্ষা করে আছে, কিন্তু আপনাদেরকে একটা কথা বলা হচ্ছে যে আপনারা একটু ভরসা রাখুন, হ্যাঁ, একটু ভরসা রাখুন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিভাইন ম্যাজিককে দেখতে পাবেন। এই মুহূর্তে আমার সামনে একটা লেখা এলো, তার উপর না আমি ডিভাইন ম্যাজিক লেখাটা দেখতে পেলাম। আমি ডিভাইন ম্যাজিক, তাই এই কথাটা আপনাদেরকে বললাম। হয়তো আমি এটা বলতাম না, কিন্তু হঠাৎ করেই এই লেখাটা আমার সামনে চলে এলো, ডিভাইন ম্যাজিক। ওকে, সো এবার
যে বিষয়টা আপনাদেরকে বলবার সেটা হতে পারে যে আপনারা কোনো রকম কোনো টুইন ফ্লেম, এই গ্রুপে যারা রয়েছেন তারা কোনো টুইন ফ্লেম জার্নি বা কোনো রকম কোনো সোল ডাইনামিক থেকে বিলং করছেন। অর্থাৎ এখানে মানে আপনাদের সাথে আপনার পার্সনের আত্মিক সম্পর্ক, এমনিতে আপনি যদি কাউকে গভীরভাবে ভালোবাসেন তবে সেক্ষেত্রে আপনার আত্মিক সম্পর্কই কিন্তু গড়ে ওঠে। এমনিতে আমাদের জীবনে প্রত্যেকটা সম্পর্কই কিন্তু আত্মিক সম্পর্ক। কোনো ব্যক্তি আমাদের জীবনে অকারণে আসেন না, কোনো ব্যক্তি অকারণে আমাদের জীবন থেকে চলেও যান না। জীবনে ছোট বড় যে কোনো রকম মানুষ অথবা আমাদের জীবনে একদম অল্প সময়ের জন্য আসা বা বেশি সময়ের জন্য আসা যে কোনো রকম মানুষেরই না আমাদের জীবনে কিছু না কিছু ভূমিকা থাকে, কোনো না কোনোভাবে তারা আমাদের সোলের সাথে কানেক্টেড থাকে। কোনো ব্যক্তি এসে আমাদের জীবনে আমাদেরকে কিছু শিখিয়ে চলে যান, কেউ আমাদেরকে ট্রিগার করেন প্রচণ্ডভাবে, কেউ আমাদেরকে সমস্যা চ্যালেঞ্জেসের মুখোমুখি ফেলেন, আমাদেরকে আরও শক্তপোক্ত করে তোলেন ভেতর থেকে। এবার তারা আমাদের প্রতি খারাপ ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন, যাই করুন না কেন, এটা কিন্তু মানে পূর্ব নির্ধারিত থাকে বেশ কিছু ক্ষেত্রে, তাদের সাথে আমাদের সোলের কিছু না কিছু কানেকশন থাকে। আর এখানে যখন আপনি কাউকে ভালোবাসছেন, কাউকে যখন আপনি এতটা গভীরভাবে ভালোবাসছেন, তখন সেই ব্যক্তির সাথে আপনার কিছু না কিছু সোল কানেকশন তো আছেই, কিন্তু এখানে এই সোল কানেকশন কোনো নর্মাল সোল কানেকশন নয়। আপনার আর আপনার পার্সনের মধ্যে যে সোল কানেকশন না, সেটা কোনো নর্মাল সোল কানেকশন নয়, সেটা কোনো গভীর জাতীয় সোল কানেকশন। এখানে কি বলছে, ইন্টেন্স কানেকশন, মিরর, ট্রিগার অ্যান্ড ট্রান্সফরমেশন। অ্যাকচুয়ালি কি জানেন, এই ব্যক্তিটা আপনার জীবনে যখন প্রথম এসেছেন, আপনি তখন শুধুমাত্র এনাকে জীবনে কি করলে এনাকে জীবনে পাবেন বা জীবনে এনাকে পাবার জন্য যা যা করণীয় সেগুলো আপনি করার চেষ্টা করেছেন, এনাকে ম্যানিফেস্ট করেছেন, সারাক্ষণ এনার্জি দিয়েছেন, এবং নিজের উপর যদি আপনাকে কাজ করতে বলা হয়েছে আপনি নিজের উপর কাজটুকুও করেছেন এই ব্যক্তিকে পাওয়ার উদ্দেশ্যে। সো কিন্তু পরবর্তীতে আপনি যখন দেখছেন যে এরকম করে কোনো কিছু করার নয়, আমার এটা ফিল হচ্ছে যে আজকে এই গ্রুপে যারা রয়েছেন তারা অবশ্যই সোল কানেকশনে বা টুইন ফ্লেম কানেকশনে তো রয়েছেনই, এবং আপনাদের যে ডার্ক নাইট অফ দ্য সোল ফেজ না, সেটা আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে, সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। ওই ডার্ক নাইট অফ দ্য সোল পেরিয়ে আপনারা এবার একটা খুব সুন্দর কনসাসনেসের জায়গায় কিন্তু চলে আসছেন, এবার আপনারা প্রকৃত উন্নতির জায়গায় কিন্তু আসতে শুরু করেছেন। নেক্সট এখানে আপনাকে বলা হচ্ছে যে এখানে ওয়ার্থ ওয়েটিং ফর, আপনি যা কিছুর জন্য অপেক্ষা করছেন না, সেই সব কিছুর জন্য আপনি যে নিজে থেকে অপেক্ষা করছেন তা নয়, কোনো একটা ইউনিভার্সাল শক্তি, কোনো একটা ব্রহ্মাণ্ডের শক্তি যেন আপনাকে অপেক্ষা করাচ্ছে, এবং আপনি যে জার্নির মধ্যে রয়েছেন সেটা অনেকটাই ডিভাইনলি গাইডেড জার্নি। স্বয়ং ডিভাইন, স্বয়ং ইউনিভার্স, স্বয়ং প্রকৃতি যেন আপনাকে গাইড করে নিয়ে যাচ্ছে, যাতে করে আপনি নিজের যে ঠিকানা, নিজের যে লক্ষ্য, যে ডেস্টিনেশন, সেখানে আপনি পৌঁছে যান। পেশেন্স ইজ রিওয়ার্ডেড, ইউর হার্ট ইজ বিং সাপোর্টেড। অর্থাৎ আপনার অন্তর্মন সেটা যেরকম এই বিষয়টাকে সাপোর্ট করছে, ঠিক সেরকমভাবে আপনাকে বলা হচ্ছে যে আপনার যে ধৈর্য সেটার পুরস্কার আপনি পাবেন। ইওর হার্ট ইজ বিং সাপোর্টেড, আপনার হৃদয়কে সাপোর্ট করা হচ্ছে। দ্য কনফেশন, এখানে কোনো একজন ব্যক্তি আপনাকে কোনো কিছু এসে স্বীকার করতে পারেন, কোনো স্বীকারোক্তি, কোনো একজন ব্যক্তি আপনাকে কোনো কিছু দীর্ঘদিন ধরে এড়িয়ে যাচ্ছিলেন না বলে সেই ব্যক্তি আপনার সামনে সেটা এসে স্বীকার করতে পারেন। এবার এখানে দ্য কনফেশন কিন্তু দুরকম দিক থেকেই সত্য হতে পারে। নাম্বার ওয়ান, আপনি এতদিন পর্যন্ত আপনার মনের মধ্যে জমা হয়ে থাকা প্রচুর হিডেন নেগেটিভ ফিলিংস, প্রচুর হিডেন নেগেটিভিটি, প্রচুর শ্যাডো, সেগুলোকে আপনি দেখতে পাচ্ছিলেন না, তাই হিল করতে পারছিলেন না। আপনার কোন জায়গায় নিজের উপর কাজ করার দরকার সেটা বুঝতে পারছিলেন না, আর তাই আপনার এই জার্নি ডিলে হচ্ছিল বা কোনো সমস্যা হচ্ছিল। আর তার কারণে এখানে সেটা আপনি হয়তো সেই সব যে অশুদ্ধিগুলো বা সেই সব যে ওটাকে কি বলে শ্যাডোগুলো, নেগেটিভ যে বিলিফ সিস্টেমগুলো, সেগুলো আপনার সামনে চলে আসছে, যেটার কারণে আপনি সেগুলোর উপর কাজ করতে পারছেন এবং আরও সামনের দিকে এগিয়ে যেতে পারছেন। হিডেন ফিলিংস রাইজ টু দ্য সারফেস, ট্রুথ ইজ কামিং, কিছু একটা সত্য আপনি জানতে পারতে চলেছেন। সো এখানে আমরা চলে আসবো সোজা কিন্তু 13 থেকে, মানে আজকের রিডিংটা একটু অন্যরকম ভাবে করার ইচ্ছা হলো তাই করলাম। আজকে খুব সুন্দর বৃষ্টিতে যে কোনো মানুষের মানে এরকম সামনে গাছপালা, ফুল গাছ রয়েছে, তার উপর বৃষ্টি পড়ছে, এটা দেখতে কিন্তু সুন্দর লাগছে। যে মুহূর্তে আপনি মানে আপনার মনে হবে যে আপনি স্টাক রয়েছেন এবং সেই পরিস্থিতি থেকে আপনি নিজের উপর নিজের এনার্জিকে শিফট করতে শুরু করবেন, সেই মুহূর্ত থেকে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির যোগাযোগ পেতে শুরু করবেন, অথবা এই যে জার্নি স্পিড পেতে শুরু করবে। বর্তমানে হয়তো আপনার স্পেসিফিক পার্সনের সাথে আপনার যে সিচুয়েশন সেটা একটা জায়গায় থেমে রয়েছে, একটা জায়গায় স্টাক হয়ে রয়েছে, একটা জায়গায় স্ট্যাগ হয়ে রয়েছে, জমা রয়েছে। আমি ঘড়িতে 11:11 দেখলাম। সো
এখানে একটা জায়গায় হয়তো এটা থেমে রয়েছে, কিন্তু যে মুহূর্ত থেকে আপনার এনার্জি আপনার নিজের প্রতি চলে আসবে, যে মুহূর্ত থেকে আপনি আপনার প্রকৃত উন্নতিতে মন দেবেন, আপনার জীবনের কোন কোন দিকে আপনার কাজ করার দরকার সেই সমস্ত দিককে যখন আপনি হ্যান্ডেল করতে শুরু করবেন নিজের হাতে, ঠিক সেই সময় থেকে আপনার জীবনের সবকিছু না স্পিড পেতে শুরু করবে। আর এখানে আপনি যে ব্যক্তির জন্য রিডিং দেখছেন সেই ব্যক্তির অবচেতন মনের মধ্যে আপনি সারাক্ষণ এমনভাবে আছেন যে তিনি যেন একটা মানসিক জেল, মেন্টাল জেল কাইন্ড অফ যে বিষয়ের মধ্যে উনি রয়েছেন, ওনাকে যেন সেখানে আটকে রাখা হচ্ছে। সেখান থেকে উনি আপনার প্রতি একটা স্টেপ নিতে চাইবেন, ইনি আপনার কথা ভাবেন এবং পরবর্তীতে ইনিই আপনার প্রতি কিন্তু স্টেপ নেবেন এবং ইনি আপনাকে মিস করছেন। এনার সাথে আপনার একটা কিছু পুরনো যোগসূত্র কিন্তু রয়েছে। পুরনো যোগসূত্র মানে যে এই মুহূর্তে এখনই যোগসূত্রের কথা আমি বলছি না, জন্ম জন্মান্তরের যোগসূত্র। আপনি কোনো একটা কিছু নিয়ে ভীষণ কনফিউজড, আপনার মনের মধ্যে না কোনো একটা ব্যক্তির থিঙ্কিং, কোনো একটা কিছু ভীষণ ভীষণ ডিপ ডাউন হয়ে বসে রয়েছে। ঠিক যে মুহূর্ত থেকে এই ফিয়ারকে, এই থিঙ্কিংকে আপনি যেতে দেবেন, ঠিক সেই মুহূর্ত থেকে ইউনিভার্স, ইয়েস, হুইল অফ ফরচুন, ঠিক সেই মুহূর্ত থেকে ভাগ্যের চাকা ঘুরবে। ঠিক সেই মুহূর্ত থেকে ইউনিভার্স এখানে আপনার হয়ে স্টেপ নিতে শুরু করবে, ঠিক সেই মুহূর্ত থেকে। ওকে, এখানে আপনি ইমোশনাল ফুলফিলমেন্ট ওয়ালা রিলেশনশিপকে কিন্তু পেতে চলেছেন বা পাবেন। এখানে আপনি ইমোশনাল ফুলফিলমেন্ট হওয়া রিলেশনশিপকে আপনি পাবেন। এখানে আপনার উচিত হচ্ছে সেলফ লাভ করা। এখানে আপনি যার জন্যই রিডিং দেখছেন সেই ব্যক্তি আপনার প্রতি একটা কোনো কানেকশনকে ফিল তো করেন, কিন্তু তিনি সেটা বুঝতে পারবেন, তিনি সেটা চেতন মনে ধরতে পারবেন তখনই যখন আপনি নিজের উপর ফোকাসড হবেন। অ্যাকচুয়াল গল্পটা আপনাকে শর্টে বলে দিই, যে ব্যক্তির সাথে আপনার সোল কানেকশন সেই ব্যক্তি না আপনার অন্তরেই অবস্থান করছেন। আপনি যার কথা সারাক্ষণ ভাবছেন তো তিনি তো পুরো সত্তা হিসাবে আপনার অন্তরে রয়েছেন, তার অন্তর্মন আপনার অন্তর্মনের সাথে কানেক্টেড। আপনি যখন নিজেকে ভালোবাসছেন, আপনি যখন নিজের উন্নতির চেষ্টা করছেন, আপনি যখন নিজের প্রতি মনোযোগ দিচ্ছেন, তখন কিন্তু দেখতে গেলে আপনি সেই ব্যক্তির দিকে মনোযোগ দিচ্ছেন। কিন্তু যখন আপনি সেই ব্যক্তিকে বাইরে খুঁজতে যাচ্ছেন, যখন আপনি সেই ব্যক্তিকে এরকমভাবে ভাবছেন যে তিনি তো আপনার থেকে আলাদা, তার সাথে তো এখনো আপনার মিল হয়নি, তাই তাকে আপনি জোর করে আপনার জীবনে নিয়ে আসুন, বা সে কেন আপনার কথা ভাবছে না, সে কেন অমুকের সাথে কথা বলছে, সে কেন এই করছে সেই করছে, এইসব কথা যখন আপনি ভাবছেন তখনই কিন্তু ইউনিভার্স মিক্সড সিগন্যাল পাচ্ছে। সে এটা ভাবছে যে আপনি তো সেই ব্যক্তিকে চান না, আপনি তো সেই ব্যক্তিকে নিজের অন্তর থেকে দূরে পাঠাতে চাইছেন, তাই এখানে অন্যরকম ফলাফলটা হচ্ছে। সেই ব্যক্তি থার্ড পার্টিতে থাকলেও তিনি কিন্তু আপনার কথা সারাক্ষণই ভাবতে চান, তিনি সারাক্ষণ কিন্তু আপনার কথাই ভাবছেন এবং তিনি আপনার কাছে ফিরবেন, তিনি কিন্তু আপনার কাছে ফিরে আসবেন। সো এই ছিল গ্রুপ 1-এর জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। আর এবার চলে যাব আমি যারা গ্রুপ 2-কে পছন্দ করে ফেলেছে বা যারা এখানে দেখতে চাইছে 2 অফ কাপস এই কার্ডটাকে। 2 অফ কাপস এমনিতে না সোলমেটদের কার্ড। 2 অফ কাপস এমনিতে কোনো রকম কোনো সোল কানেকশন, মানে এটা হচ্ছে একটা অন্যরকম, মানে সোলমেট তো বটেই, ইকুয়াল লাভ কানেকশন। মানে ধরুন আপনি একটা মানুষের প্রতি ইমোশনাল দিক থেকে যতটা তাকে চান বা সেই ব্যক্তিটার প্রতি আপনি যতটা ইমোশনাল, সামনের ব্যক্তিটাও কিন্তু আপনার প্রতি ততটা ইমোশনাল। হতে পারে যে এখানে আপনি হয়তো ম্যারেজের জন্য দেখছেন বা এখানে কারোর একটা ম্যারেজের কোনো ব্যাপার আছে, আইদার এই ব্যক্তিটা সাথে আপনি ম্যারিড অথবা আপনারা সেপারেটলি আলাদা আলাদা জায়গায় ম্যারিড, এরকম বিষয়টাও হতে পারে, বা আপনি এই ব্যক্তিটাকে সোলমেট হিসেবে চান, আপনি এনাকে ম্যারি করতে চান। এখানে ম্যারেজের একটা কোনো বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ থাকতে পারে। নেক্সট এখানে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে আপনারা সেম পেজে আসতে চান, কোথাও গিয়ে আপনারা চাইছেন যে ইকুয়াল লাভ কানেকশন আপনাদের মধ্যে হোক। এখানে হতে পারে যে আপনারা একে অপরের সোলমেট, এরকম বিষয়টাও কিন্তু হতে পারে। এখানে একটু একে অপরের মধ্যে আপনাদের তালমেল দরকার। আর এখানে ইয়েস, দ্য চয়েস, এখানে আপনারাই কিন্তু নিজেরাই একে অপরকে পছন্দ করেছেন। দ্য কার্মিক লেসন, ওকে আমি বলছি কি আসছে এখানে, দ্য ডিভাইন টাইমিং। ওকে, সো এখানে এই গ্রুপে যারা রয়েছেন এটা সোলমেটদের গ্রুপ এরকম হতে পারে। এবার অনেকেই বলে বসবেন যে সোলমেটদের মধ্যে কি কখনো কোনো দূরত্ব আসে না? আসে। সোলমেটদের মধ্যেও কিন্তু কার্মিক লেসন শিখবার একটা ব্যাপার থাকে। এমনিতেই যে কোনো ব্যক্তি যার সাথে আপনি সোললি কানেক্টেড, সেই ব্যক্তির সাথে আপনার কিছু না কিছু ঋণ, কিছু না কিছু কর্মের একটা বন্ধন সেখানে কিন্তু কাজ করে। সুতরাং এইখানে সেই ব্যক্তির সাথে আপনার কোনো রকম কোনো কর্মের বন্ধনকে মানে ছিন্ন করার জন্য বা সেই কর্মের বন্ধনকে নিজেদের মধ্যে আনবার, মানে
ওটাকে কি বলা যায়, কর্মের বন্ধনকে নিজেদের মধ্যে থেকে, নিজেদের সম্পর্ক থেকে দূর করবার জন্য বিভিন্ন রকম প্রসেস আছে। নাম্বার 1, আপনি কর্ড কাটিং করতে পারেন। যে ব্যক্তির সাথে আপনার যদি দূরত্ব আসছে, আপনি এটা প্রশ্ন করতে পারেন যে আপনি তো সোলমেট কানেকশনে রয়েছেন, তাহলে আপনার সাথে আপনার পার্সনের এই কার্মিক লেসনের জায়গাটা কেন আসছে, কেন আপনাদের মধ্যে দূরত্ব আসবে, কেন আপনাদের মধ্যে সমস্যা হবে। সমস্যা তো শুধু কার্মিক আর টুইন ফ্লেমদের জন্য হয়, এরকমটা নয়। সোলমেটদের মধ্যেও কিন্তু কোনো রকম কোনো কর্মের বন্ধন থাকতে পারে, সেগুলোকে হিল করার দরকার হয়। সো এখানে এটা হতে পারে যে আপনার সাথে আপনার পার্সনের কোনো রকম কোনো এখানে আমার এরকমও ফিল হচ্ছে যে অনেকে না এখানে ম্যারেড হয়তো তার পার্সনের সাথে, এবং সেখানে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেই ম্যারেজের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে। নাম্বার 1, আপনি এটার জন্য কর্ড কাটিং করতে পারেন। নাম্বার 2, আপনি সিম্পলি এটাকে সারেন্ডার করে দিতে পারেন ডিভাইনের কাছে। ডিভাইন টাইমিং এলে এখানে আপনি ভালো ফল পেতে পারেন, সেটার জন্য আপনি ওয়েট করতে পারেন। আর নাম্বার 3, আপনি এটার জন্য হো ও পোনো প্রেয়ার করতে পারেন। যে কোনো রকমের কার্মিক কর্ড কাটিং বা কর্মের বন্ধনকে ছিন্ন করবার জন্য বা কর্মের জন্য যে বাধা সৃষ্টি হচ্ছে, সেটার জন্য আপনি আপনার পার্সনের প্রতি, পার্সনের সাথে আপনার যে সম্পর্ক, সেটার প্রতি আপনি হো পোনো প্রেয়ারকে আপনি করতে পারেন। এটা একটা হয়। তাহলে আপনার কি কি সলিউশন? নাম্বার 1 হচ্ছে কর্ড কাটিং, নাম্বার 2 হচ্ছে আপনার সারেন্ডার করে দেওয়া ডিভাইনের কাছে, নাম্বার 3 হচ্ছে এখানে হো পোনো প্রেয়ার। এখানে আপনারা একে অপরকেই কিন্তু পছন্দ করেছেন, এবং এখানে এটা হতে পারে যে এখনো পর্যন্ত আপনাদের দুজনের মধ্যে একটা কোনো চয়েসের উপর হয়তো ব্যাপারটা রয়েছে। আপনি আপনার পার্সনের সাথে একটা মনের মিলকে খুঁজে পান, কিন্তু এখনো পর্যন্ত আপনার পার্সন আপনাকে, আপনার সাথে একটা ব্যালেন্স যে সিচুয়েশন সেখানে আসতে চাইছেন না। এখানে দুজনের মধ্যে সেম পেজে আসবার একটা ব্যাপার আছে। এখানে এখনো পর্যন্ত আপনারা একে অপরের সাথে আইদার সেম পেজে আসতে পারছেন না, বা আপনার পার্সন হয়তো কোনো কারণে সেটা করতে চাইছেন না। এটা আপনাদেরকে একটা কার্মিক লেসন শেখানোর জন্য হয়তো এসেছে। দিস লাভ টিচেস গ্রোথ নট কমফোর্ট। ওকে, এই মুহূর্তে আপনাদের মধ্যে যে পরিস্থিতিটা হয়ে রয়েছে, সেটা আপনাদের দুজনকেই না গ্রো করানোর জন্য। আপনাদের মধ্যে কোনো রকম কোনো আনহেলদি প্যাটার্ন থাকলে, সেটা আপনার মধ্যে হোক, আপনার পার্সনের মধ্যে হোক, যারই মধ্যে হোক না কেন, যদি কোনো আনহেলদি প্যাটার্ন থাকে, তাহলে সেটাকে ব্রেক করবার জন্য, এর জন্য করা যেতে পারে, ওই যে বললাম, কর্ড কাটিং করতে পারেন, অথবা আপনি করতে পারেন হো পোনো। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে সঠিক সময়ে এলে পরে ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত এটাকে ডিভাইনের কাছে সারেন্ডার করে দিতে বলা হচ্ছে, যে আপনি চেয়েছেন, আপনি এই রিলেশনশিপটাকে রাখার জন্য কষ্ট করেছেন, এবার আপনি এটা ঈশ্বরের চরণে সমর্পণ করে দিলেন। এবার তিনি যা করবেন, যেটা আপনার সব থেকে ভালোর জন্য হবে, সেটাই হবে, ব্যাস। সো এবার আমরা চলে যাব ট্যারোর কাছে। ট্যারো থেকে দেখবার চেষ্টা করব যে আপনার এই রিলেশনশিপ ঠিক কোন দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনার এই রিলেশনশিপ ঠিক কোন দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, তা আমরা দেখবার চেষ্টা করব। ওকে, দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা আচ্ছা, ম্যাজিশিয়ান এসে গেছে এখানে। কিং অফ পেন্টাকলস, 4 অফ পেন্টাকলস, 8 অফ ওয়ান্ডস। আচ্ছা, এখানে আপনাদের মধ্যে একটা এমন কোনো ব্যাপার আছে যে আপনি আইদার এই ব্যক্তিকে ম্যানিফেস্ট করেছেন বা করছেন, আর এই ব্যক্তির জন্য আপনি সারাক্ষণ দুশ্চিন্তা করতে পারেন। আপনার হয়তো সর্বদাই মনে হচ্ছে যে এই ব্যক্তি আপনার সাথে কেন এই মুহূর্তে যোগাযোগ করছেন না, বা আপনি ঠিক যা যা শুনতে চান সেই রকম কথা কেন আপনাকে বলছেন না। যদি এনার সাথে আপনার নিয়মিত যোগাযোগ, সবার সম্পর্ক বা কথাবার্তা থেকেও থাকে, আপনার এটা হয়তো মনের মধ্যে একটা চাওয়া থাকতে পারে যে আপনি কোনো একটা নির্দিষ্ট কোনো কথা শুনতে চান এনার কাছ থেকে, তিনি কেন আপনাকে সেই কথাটা বলছেন না, কেন তিনি আপনার সাথে কমিউনিকেশন করছেন না, কেন তিনি আপনাকে সেই কথাটা বলছেন না, এটা আপনার মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে। এবার এখানে আসল কথাটা হচ্ছে, আপনি এই ব্যক্তিকে যদি ম্যানিফেস্ট করেছেন, আপনি এখনো পর্যন্ত এই ব্যক্তির উপর না, এনাকে আপনি মন থেকে লেট গো করতে পারেননি। মানে এনাকে আপনি ম্যানিফেস্টেশনের এনার্জি দিয়েছেন, আপনি এনাকে কিছুতেই মন থেকে লেট গো করতে পারেননি, আপনি এনাকে একদম আঁকড়ে ধরার চেষ্টা করেছেন। আঁকড়ে ধরা ইন দ্য সেন্স, আপনি যে সবসময় এনাকে গিয়ে আঁকড়ে ধরছেন এরকমটা নয়, এনার যে ভাবনা চিন্তা সেটাকে আপনি কিছুতেই মন থেকে লেট গো করতে পারছেন না। এটা আপনাকে বলা হচ্ছে ইউনিভার্সের কাছে বা ডিভাইনের কাছে সারেন্ডার করে দিতে, লেট গো করে দিতে। আর সেটার পরে আপনি এখানে কোনো রকম কোনো কন্ট্যাক্ট পেতে পারেন, অথবা এই যে আপনার রিলেশনশিপটা একদম থেমে টাইপের গেছে, সেটা চলতে পারে। হয়তো সাময়িক একটা কোনো রকম কোনো একটা দূরত্ব বা একটা কোনো রকম কোনো প্রবলেম আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সেটা ঠিক হয়ে যাবে। আপনার স্পেসিফিক পার্সন আপনাকে অ্যাকচুয়ালি মিস করে,
আপনার স্পেসিফিক পার্সন আপনাকে ভুলে যাননি, উনি আপনার কথা ভাবেন। সোলমেট সম্পর্কে সাধারণত একজন মনে করছে মানে অপরজনেরও কোথাও মনের টান আছে এবং এফেক্ট এটা কিন্তু আসে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এস অফ ওয়ান্ডস। এখানে আপনি একটা কোনো রকম কোনো ক্ল্যারিটি চাইছেন এবং সেই ক্ল্যারিটি আপনার কাছে আসবেও, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এই যে আপনি কোনো কিছুকে ম্যানিফেস্ট করেছেন সেটাকে মনের মধ্যে রেখে দেবেন যে আমি ম্যানিফেস্ট করেছি, কেন আমাকে সাইন দেখানো হচ্ছে না, বা কেন এটা হচ্ছে না, কেন ওটা হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আপনি এটা নিজের মনের মধ্যে ভাবতে থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আপনার মধ্যে থেকে লেট গো হবে না, আর এই জিনিসটা আপনার সাথে ঘটতেও কিন্তু দেরি হবে। নেক্সট এখানে ইয়েস, এখানে আপনি আপনার পার্সনের কথা এমনভাবেই হয়তো ভাবছেন বা এনার কথা এমনভাবেই হয়তো আপনার মন থেকে বেরোচ্ছে না যে যেটা আপনার রীতিমতন রাতের ঘুম কেড়ে নিয়েছে। আপনার হয়তো কষ্ট হচ্ছে, আপনার প্রচুর মানে মনে হচ্ছে, আপনার কখনো কখনো এরকমও মনে হচ্ছে যে আপনি তো এত তার কথা ভাবেন, সে কি আপনার কথা একবারও ভাবে না? ভাবে, সেও ভাবে, কিন্তু আপনাকে তাকে লেট গো করে দিতে হবে, তাকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিতে হবে। তো তারপর থেকেই কিন্তু এই ব্যক্তি আর আপনার মধ্যে যে রিলেশনশিপ সেটা সেখানে পরিবর্তন আসতে শুরু করবে। সেই ব্যক্তি আর আপনার মধ্যে যোগাযোগ হবে, ভালো কোনো রকম কোনো পরিস্থিতি আসবে, কিন্তু তার আগে তাকে আপনাকে মানে একদম লেট গো এটা করে দিতে হবে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মনের মধ্যে না সারাক্ষণে একটাই কথা হয়তো চলতে থাকছে, সেটা আপনার এই পার্সন। কিছু একটা আপনাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে যাতে করে আপনি এনার কথা কিছুতেই নিজের মন থেকে বের করতে পারছেন না। এটা একটা সমস্যার বিষয়, আপনি কিছুতেই তার কথাকে নিজের মন থেকে বের করতে পারছেন না, আপনার খুব কষ্ট লাগছে, আপনি এটা বুঝতে পারছেন না যে আপনি কি করবেন। এমন কিছু তো একটা আপনার জীবনে আছে যেটাকে আপনি আপনার মন থেকে কিছুতেই বের করতে পারছেন না, আর সেটার জন্য আপনার কানেকশন, আপনার সমস্ত কিছু, আপনার জীবনের এমনকি অন্য দিকগুলোতেও প্রভাব পড়ছে। তো এখান থেকে বাঁচবার জন্য আপনাকে এই কানেকশনটা ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিতে হবে যে আপনি এটার জন্য চেষ্টা করেছেন, আপনি ম্যানিফেস্ট করেছেন, আপনি প্রার্থনা করেছেন, এবার এটা আপনি ইউনিভার্সের কাছেই আপনি দিয়ে দিলেন। যেটা আপনার জন্য সব থেকে ভালো সেটা ইউনিভার্স আপনার জন্য অবশ্যই করবে। হঠাৎ করে একটা যেদিন থেকে আপনি এই সিচুয়েশনকে ড্রপ করবেন, হঠাৎ করে একটা কোনো ম্যাজিক দেখবার জন্য তৈরি থাকুন। হঠাৎ করেই না আপনার কাছে একটা কোনো যোগাযোগ আসতে পারে, এটা কিন্তু এখানে হতে পারে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ কিন্তু আমাকে কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।